না, তোমরা কেমন? অর্ণব, তোমার আওয়াজটা কেটে যাচ্ছে। আমার মনে হয় কোনো টাওয়ারের প্রবলেম হচ্ছে তোমার। আমার আওয়াজটা ঠিকঠাক শুনতে পাচ্ছ তুমি? স্যার শোনা যাচ্ছে। তাহলে তোমারটার ওখান থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। শামিম পড়ো। ইয়ে, আম, অর্ণব ছেড়ে দাও। Now then, you musical monks, just you pack up that confounded jukebox and jump to it. Understand? হুম, কি বলছে? যে তোমরা মিউজিক্যাল এই বক্সটা বাজিয়ে আমার আমার এই ঘুমটা নষ্ট করছো, এটা ফেলে দাও। হুম, কেন? থান্ডারিং টাইফুনস cannot a man get a moment peace anywhere? মানে এরকম হিমালয়ে এসেও কোনো মানুষ মানে শান্তিতে থাকতে পারে না। হুম, তারপরে স্যার জুজিং মানে এটা আওয়াজ হচ্ছে বিলিয়ন্স অফ ব্লিস্টারিং বার্নার্স, ইটস অ্যাবাউট টাইম দে মেড এ টেন্ট টু স্টে আপ উইথাউট অল দিস ফাইডিং বিটস অফ স্টিং। হুম, মানে ওর পায়ে আবার আটকে গেছে আর কি। তো সেটার থেকেও বলছে যে মানে একটা টেন্ট এরকম কি করা যায় না যে যেখানে স্ট্রিং বা দড়িগুলো কম আহ, লাগানো হবে। যাই হোক, তো মানে এখানে আমরা অ্যাকচুয়ালি হ্যাডকের যে ইরিটেবল নেচারটা সেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট উই ক্যান সি দ্যাট হ্যাডক ইজ ভেরি ইরিটেবল। মানে ওকে খুব সহজেই রাগিয়ে দেওয়া যায় বা ও খুব সহজেই আম, মানে মাথাটা ওর গরম হয়ে যায় আর কি। তো দ্যাট ইজ দ্য ওয়ে ইন উইচ হ্যাডক হ্যাজ বিন ক্যারেক্টারাইজড। হুম, কন্টিনিউ। নেক্সট মর্নিং উইথ হ্যাডক লিডিং দ্য রেস্ট অফ দ্য ফিল্ড, পরদিন সকালে ক্যাপ্টেন আবার দৌড় লাগিয়েছে। ও হুম, দ্য রিভার অ্যাক্রস উই গো, এবার নদীটা আমাদেরকে পেরোতে হবে। হুম, উইথ মাই ইউজুয়াল গুড ফরচুন দিস শুড বি এন্ড উইথ এ লাউড স্প্ল্যাশ। এবার ও মনে করছে যে এই পড়ে যাই আমি, হুম, বাট দিস টাইম আই shan't give them the pleasure. পেরোতে পেরোতে বলছেন যে এই যাত্রায় তিনি বেঁচে গেছেন। দে আর জাস্ট এ ফিউ মোর ইয়ার্স অ্যান্ড আই হ্যাভ মেড ইট। এবার আর কিছু কয়েক গজ দূরে আছে, এটা আমি করে ফেলবো। হুম। গুড হেভেন্স, দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন পড়ে না যায়। ব্যাস, পড়ে গেল। হ্যাঁ, এবার দেখো, মানে এটা তোমাদেরকে বারবার করে আমি দেখাই যে এখানে পেজটা শেষ হচ্ছে, আর পেজে আমরা এটা দেখতে পাচ্ছি না যে বা বুঝতে পারছি যে হয়তো ক্যাপ্টেন পড়ে গেছে, কিন্তু আমরা নেক্সট পেজে যখন যাব। আচ্ছা, নেক্সট পেজ, তিতলি পড়ো, 18। সেটা বেকিং। চাকলিং। চাকলিং মানে হচ্ছে ফেলা আচ্ছা, আর কি। shackling stones in the river. What a fright he gave us. হুম, সে নদীতে পাথর ফেলতে বলছে আর ফেলতে বলছে না, ফেলছে। ফেলছে। হুম, আর হোয়াট এ ফ্রাইড উই হি গেভ আস। হুম, আর সে কিরকম সেই ফ্রাইড মানে ভয়। ভয়, হুম, মানে সে কিরকম ভয় আমাদেরকে দিল। হুম। মানে ওরা তো আর ভাবলো যে পড়ে গেছে, বা শামিমও পড়তে গিয়ে ভাবলো যে স্প্ল্যাশ বলে যে আওয়াজ হয়েছে তার মানে হ্যাডক হ্যাডক জলের পড়ে মধ্যে গেছে। পড়ে গেছে। হুম, আর এখানে হ্যাডক ইয়ো হো করে হুম, চেঁচাচ্ছে, হুম, লুক এট মি, ওভার ওভার অলরেডি, হুম, উইথাউট গেটিং মাই ফিট ওয়েট এইদার, হুম, হাউস দ্যাট। আমার দিকে দেখো, হুম। আহ, প্রায় সব হয়ে গেছে। আহ, আমার পা ছাড়া আমি কেমন আছি, পা এটা কেমন ছাড়া হয়? কেমন আছি? মানে পাটা আহ, মানে সে পাটা ওই পাথরের উপর যেটা দিয়ে দাঁড়িয়ে আছে।
কি বলতে চাইছে উইদাউট গেটিং মাই ফিট ওয়েট? ওয়েট মানে কি? ভরটা, হ্যাঁ, না ভেজা, ভেজা, হ্যাঁ। ভেজা, তাহলে কি বলতে চাইছে? হ্যাঁ। মানে ও নদীতে পাটা না ফেলে কেমন আছে? নদীটা পেরিয়ে আসলো এবং নদীতে পা না ফেলে কেমন আছে, সেটার কি মানেটা হবে? মানে ওর পাটা ভেজেনি সেটাও বলছে। হুম। তো প্রত্যেকবারই ও একবার করে পড়ে যায় জলের মধ্যে, যখনই ও জলটাকে পেরোতে চায় তখনই ও সাধারণত জলের মধ্যে পড়ে যায়, কারণ হ্যাডকের ক্যারেক্টারটা একটুখানি গুফি টাইপের তৈরি হয়েছে। মানে হ্যাডককে একটুখানি ক্লামজি হিসেবে দেখানো হয়, যে হ্যাডক খুব একটা মানে ভালো আহ, নিজেকে মেনটেন করতে পারে না, বা হ্যাডকের যে হ্যাডক খুব একটা ফিট, মানে ফিট এমনি সেন্সে, কিন্তু আবার ক্লামজি মানে যে হাঁটা চলা করতে গিয়ে অনেক সময় পড়ে টড়ে যায়, এরকম টাইপের একজন। তো এখানে মানে হ্যাডককে ওইভাবে দেখানো হয়, কিন্তু এই যে এই প্যানেলগুলোতে দেখানো হলো যে হ্যাডক পড়ে না গিয়ে, হ্যাডক হ্যাডক জলের মধ্যে পড়ে না গিয়েই বা নিজের পা না ভিজিয়েই এপার থেকে ওপার চলে যেতে পেরেছে। কন্টিনিউ। A remarkable performance, Captain. Congratulations. Just one thing. This is not where we cross the river. Tharke said the second bridge. একটি অবিশ্বাস্য পারফরমেন্স, ক্যাপ্টেন। তোমাকে শুভেচ্ছা জানাই, এবং এটা মনে রেখো যে এটা আহ, এটা সেই সেই নদীটি এটা সেই নদীটি নয় যেটা আমরা অতিক্রম করে এসেছি। স্যারকে বলেছিল সেই সেকেন্ড ব্রিজ। সেই নদী নয়, সেকেন্ড ব্রিজ। সেই মানে ব্রিজটা নয়। হ্যাঁ, এই ব্রিজটা নয়, যে ব্রিজটাকে আমাদের ক্রস করার কথা সেই ব্রিজটা নয়, এটা দ্বিতীয় ব্রিজ অন্য আছে। একটা, হ্যাঁ অন্য একটা ব্রিজ আছে, দ্বিতীয় ব্রিজটাকে আমাদের ক্রস করতে হবে। তো তাড়াহুড়ো করে খুব ওভার কনফিডেন্ট হয়ে ও প্রথম ব্রিজটাই পেরিয়ে নিজেকে খুব বড় মানে মনে করতে লাগলো। আর তারপরে টিনটিন ওকে বললো, মানে ওকে আইরনিক্যালি বলছে যে ভালো কাজ করেছো, খুব তুমি দারুণ কাজ হয়েছে তোমার, কিন্তু এটা এই ব্রিজটা নয়, আমাদের আর একটা ব্রিজ অন্য জায়গা থেকে পেরোতে হবে, তাহলে ওকে আবার ফেরত আসতে হচ্ছে আর কি। হোয়াট? বিলিয়ন্স অফ ব্লিস্টারিং বার্নাকেলস? উইল হি? উড নট হি? সে কি পারবে? না, পারবে না। গ্রেট সেক্স, হি উইল। খুব ভালো, সে পেরেছে, সে পারবে। এখানে নো পিটি। ওয়েল ডান ক্যাপ্টেন, দ্যাটস দ্য সেফেস্ট ওয়ে। এটাই ভালো ক্যাপ্টেন, এটাই নিরাপদ রাস্তা। নো ওট ওয়াচিং নাও, এখন দেখে যেতে হবে। না, নট ওয়ার্থ Just ওয়াচিং নাও, এখন আর দেখে লাভ নেই, মানে দেখে হ্যাঁ লাভ নেই। যেটা হচ্ছে সেটা দেখে আর লাভ নেই। দেখে লাভ নেই। জাস্ট এ বার্ক two and you can change my name to শ্রয়ী। শুধুমাত্র একটি একটা বা দুটো বার্ক মানে স্যার গাছের ছালটা, এই দড়িটা অ্যাকচুয়ালি গাছের ছাল বা ওই যেটার উপর দিয়ে বসেও আসছে সেইটাকে হ্যাঁ। বার্ক বলা হচ্ছে আর কি। না হলে তুমি আমার নামটা শ্রয়ী মানে পরিবর্তন করে দেবে শ্রয়ীতে। মানে আরো কিছুক্ষণ যদি এরকম ভাবে হামাগুড়ি দিয়েও আসে আর গাছের ছাল ধরেও আসে, তাহলে বার্কটার উপরে এখানে একটা পান করা হচ্ছে। পান একটা ফিগার অফ স্পিচ, যেখানে শব্দটা একই কিন্তু মানেগুলো আলাদা। তো বার্ক, একটা বার্ক মানে কুকুরের ঘেউ ঘেউ, আর একটা বার্ক মানে হচ্ছে গাছের ছাল। তো এই গাছের ছাল কেউ বার্কের সাথে তুলনা করছে, কুকুরের ঘেউ ঘেউর সাথে তুলনা করছে। আর যেহেতু ও হামাগুড়ি দিয়ে আসছে, তাই জন্য ও বলছে যে ওর নামটা ও পরে চেঞ্জ করে মানে স্নোই রেখে দিও, কারণ স্নোই ওই চার পায়ে যায় আর কি। তারপরে
Later, Golly, I could do with a drink. সে শ্রয়ী বলছে আমি একটু আহ, জল পেতে চাই। হুম আর দ্যাটস লাকি এ পুডল অফ ওয়াটার। ভাগ্য ভালো এটা মানে এক ফোঁটা জল ছিল। ফানি দ্যাট ওয়াটার টেস্টেড অড। হাস্যকর বিষয় যে এই যে জলটার স্বাদ কেমন। হুম রিচেড অ্যানিমেল, হোয়াট ডিড ইউ ড্রিঙ্ক? আচ্ছা, রিজেড বলতে কি ওই রেচেড মানে নির্বোধ? খারাপ, মানে বদমাইশ, এরকম আর কি। হুম, বদমাইশ পশু, তুমি এটা কি খেলে? ইউ আনহ্যাপি ক্রিয়েচার, ইট ওয়াজ হুইস্কি, অ্যালকোহল, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল ডাউন টু দ্য লেভেল অফ ম্যান। হুম তুমি উম, তুমি অসুখী প্রাণী, এটা হচ্ছে হুইস্কি, হুম অ্যালকোহল। একটি হচ্ছে পশু, মানে ওই মানুষের স্তর থেকে পশু পশুদের ড্র্যাগিং ডাউন বলতে। ড্র্যাগিং অ্যান অ্যানিমাল, ড্র্যাগ করা মানে টেনে নিয়ে যাওয়া, ড্র্যাগ করা টেনে নিয়ে যাওয়া। তো ড্র্যাগিং অ্যান অ্যানিমাল ডাউন টু দ্য লেভেল অফ ম্যান, কি মানে হতে পারে এটা? মানে মানে মানুষ এই পশুদের স্তর থেকে সেটা টেনে নিয়ে তুমি মানুষের কাছে যাচ্ছ এরকম। হুম, তার মানে কি হলো এখানে, মানে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? মানে বলতে চাইছে এখানে ওই মানুষরা একমাত্র হুইস্কি খায়, পশুরা খায় না। হুম, আর মানুষরা পশুদের তুলনায় অনেক নিকৃষ্ট, তার জন্য ড্র্যাগিং হুম। ডাউন মানে অ্যানিমালদের তুলনায় মানুষদের যে পজিশনটা সেটাকে মজা করেই হোক বলছে যে অ্যানিমালস আর বেটার দ্যান হিউম্যান বিংস, সেটা বলে এই কথাটা বলছে। তবে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, যে যখন এই এঞ্জেলটা কথা বলছে, মানে আমাদের যে দুটো সত্তা থাকে মনের মধ্যে, একটা ভালো সত্তা একটা খারাপ সত্তা। আম, বলা যেতে পারে যে তোমাদেরকে আমি অনেকবার এই কনসেপ্টস গুলো বুঝিয়েছি, দেখি এখন তোমাদের আর মনে থাকে কিনা। তোমাদের লিখিয়েও ছিলাম কিনা আমার মনে নেই। তোমাদেরকে বলেছিলাম যে ইগো, সুপার ইগো, ঈদ, এরকম ধরনের জিনিস আছে, এরকম ধরনের আমাদের কনসিয়াস চেতনার মধ্যে অনেকগুলো ভাগ আছে। সেটা কারোর মনে আছে কি? সুপার ইগো, ইগো, ঈদ, হ্যাঁ বলো অন্য। সুপার ইগো, ইট, এর মধ্যে লিডো, একটা উইল পাওয়ার। হুম, আচ্ছা অর্ণব, তুমি যেখানে আছো সেখান থেকে অন্য জায়গায় গিয়ে চেষ্টা করতে পারো কি যে তোমার মানে কানেকশনটা বেটার হয় কিনা। মানে এমন এমন জায়গায়, মানে অনেক সময় হয় যে আগে একটা দেখবো। জায়গায় কানেকশনটা খারাপ হয়, একটা জায়গায় কানেকশনটা বেটার হয়। তো দেখো তাহলে মানে কমিউনিকেশন করতে সুবিধা হবে। হুম, তো যাই হোক এইখানে আহ, যে এই যে এঞ্জেলের মতন যেটাকে দেখতে লাগছে, আম, তাহলে সেটা, আর এখানে একটা ডেভিলের মতন একটা ক্রিয়েচার আসছে, লেজটা ত্রিশূলের মতন, তারপরে যে ডানাগুলো সেগুলো বাদুড়ের ডানা, আর এর ডানাগুলো পাখির ডানা, এঞ্জেলের মতন একটা এঞ্জেল একটা ডেভিল, বা একটা এঞ্জেল একটা ডিমন। তো তিতলি, এখানে এঞ্জেল যেটা আছে সেটা ইগো, সুপার ইগো বা ইদ, কোনটার সাথে অ্যাসোসিয়েট করা যেতে পারে? ইগোটা। ইগো, ওকে। আর ইগোটা ইয়েটা সেলফ ডেভিলটা? বলতে। হ্যাঁ বলো কি বলছিলে। ইগোটা সেলফ, মানে হুম নিজেকে বোঝাচ্ছে। হুম, আর সুপার ইগোটা কি ডেভিলটা, ছিল? সুপার ইগো সোসাইটি। সোসাইটি, ইয়েস, রাইট। তাহলে এঞ্জেলটা এখানে কে কি হবে, সুপার ইগো হবে না ইগো হবে না কি হবে? ইগো। ইগোটা ওকে, আর ডেভিলটা কি হবে? ডেভিলটা ডেভিল, সুপার ইগো।
ডেভিলটা সুপার ইগো, ডেভিলটা কি করতে বলছে? মানে ডেভিলরা সাধারণত আমাদেরকে কি করতে বলে? খারাপের দিকে নিয়ে যায়। হুম, তা সুপার ইগো কি আমাদের খারাপের দিকে নিয়ে যায়? হ্যাঁ, ডেভিলটা ইগো হবে। আর ডেভিলটা and ইগো, ওকে। হ্যাঁ, এঞ্জেল ওটা হচ্ছে সুপার ইগো। হ্যাঁ, এঞ্জেলটা ঠিকই বলেছো, সুপার ইগো, যে আমাদের নিয়ম কানুন ইত্যাদি এইসবগুলোর দিকে আহ, আহ, আমাদেরকে এই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করে। কিন্তু এখানে তিনটে আহ, লোক আছে বা তিনটে ক্যারেক্টার আছে। তো ডেভিলটা ইগো হবে, কারণ ইগো তো মানে দুটোর মধ্যিখানের একটা জায়গা, মানে ইগো, ঈদ আর সুপার ইগোর মধ্যিখানে একটা জায়গা। ইগোর মানে সবসময় চেষ্টা করে ব্যালেন্স করার জিনিসগুলোকে, বা ইগোর ওপরে সুপার ইগো বা ঈদ দুটো কাজ করতে থাকে, দুটো প্রভাব ফেলে। তো তাহলে এইখানে স্নোইর ভূমিকাটা কি হবে? হুম, ঈদটা হবে ঈদটা কে? স্নোই? সোই, কারণ সে তার আনফুলফিল উইশেস, মানে সে হ্যাঁ, এদিকে বলছে খেতে আর এদিকে বলছে হ্যাঁ, খেও কিন্তু না। খেতে কে বলছে? স্নোই বলছে না ডেভিলটা বলছে? হ্যাঁ, ডেভিলটা। হ্যাঁ। তো আশিক যেটা বলছে, দেখো, আশিক বলছে যে ডেভিলটা ঈদ, কারণ আমাদের যে আনফুলফিলড ডিজায়ার্স, রিপ্রেসড ডিজায়ার্স, সেগুলো আমাদের সামনে অনেক সময় আসে এবং আমাদেরকে একটা, আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব হয়। ধরো এই মুহূর্তে তোমার মনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে যে এই স্যার আবার বকতে শুরু করেছে, এখন চলবে অনেকক্ষণ ধরে, 9:15 অবধি বকবক চলবে, এই বোরিং ক্লাসের থেকে ভালো আমি ফেসবুকে রিলস দেখি বা আমার বন্ধু বান্ধবদের সাথে আমি গল্প আড্ডা করি, সেটা বেটার। তো তোমার মনের মধ্যে দুটো, মানে একটা এঞ্জেল আর একটা ডেভিল আসবে। এঞ্জেল বলবে না না, পড়াশোনা কর, পড়াশোনা করলে ভালো হবে, শিখতে পারবি ইত্যাদি। আর ডেভিলটা এসে বলছে এখানে উইল টু পাওয়ার, হুম, বলা যেতে পারে যে এখানে উইল টু পাওয়ারের একটা এক্সাম্পল আমরা দেখছি এই ডেভিলটার মধ্যে। বা ডেভিলটা তোমাকে বলছে, তোমার ডেভিলটা তোমাকে বলছে যে কি হবে পড়াশোনা করে, পড়াশোনা করে কটা লোকই বা বড় লোক হয়েছে, তুই একটা কাজ কর, তুই নাই ঘুমিয়ে পড় লগ ইন করে, আর নাই তুই ইয়ে কর, তুই মেসেজ কর বন্ধু বান্ধবদের, আর ফেসবুক দেখ ইত্যাদি এইসব কর। তো ইউ আর দ্য ইগো অ্যাকচুয়ালি, তিতলি। এখানে স্নোই হচ্ছে ইগো, ঈদ হচ্ছে ডেভিলটা, আর সুপার ইগো হচ্ছে এঞ্জেল। ঠিক আছে, তবে ঠিক ভুলের ব্যাপার থেকে আমার মনে হয় যে ব্যাপারটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে আম, মানে আমাদের জন্য কি ঠিক আর আমাদের জন্য কি ভুল। ঠিক আছে, মানে সোসাইটির জন্য যেটা ভুল বা ঠিক সেটা ডিবেটেবল, যে আমাদের জন্য সেটা ঠিক হবে না ভুল হবে, আমাদের জন্য সেটা ঠিক হবে কি না ভুল হবে সেটা আমরা পরে মানে আলোচনা করতে পারি। কিন্তু এখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্নোই এর দুটো মন বেরিয়ে এসছে, স্নোই এর দুটো অ্যাসপেক্ট বেরিয়ে এসছে। একটা ওকে বলছে যে আহ, মদ খাস না, মদ খেলে তুই মানুষের মতন আচরণ করতে শুরু করে দিবি, তোর কুকুরের সত্তাটা নষ্ট হয়ে যাবে। আর ডেভিল বলছে যে সো হোয়াট, ফিলস গুড ডাজন্ট ইট, ওয়ার্মস দ্য ককলস অফ ইউর হার্ট। তো বলছে যে তো কি হয়েছে যদি আমরা মানুষের মতন আচরণ করতে শুরু করি, তাতে কি হয়েছে, খেতে তো ভালো লাগে এবং আমাদের হার্টটা গরম হয়ে যাবে যদি আমরা মদটা খাই, তাহলে আমাদের হার্টের যে ককলসগুলো, হার্টের যে আর্টারিজগুলো, যে অলিগলিগুলো, সেগুলো গরম হয়ে যাবে, আমরা তাহলে আমাদের ঠান্ডা লাগবে না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্নোই কোনো গরম জামা কাপড় স্নোইকে পরানো হয়নি, এবং স্নোই যেহেতু ওর গায়ে লোম আছে, ওর গায়ে ফার আছে, তাই জন্য আমাদের ধারণা হচ্ছে যে ওর মানে কোনো গরম জামা কাপড় এমনিও লাগবে না। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আচ্ছা, তিতলি কিছুটা পড়েছে, আশিক
পড়ো এবার তুমি। তিতলি এবার তুমি ফেসবুক দেখতেই পারো, কারণ তুমি আর পড়ছো না। স্যার আশিক পড়ো। নেই ফেসবুক, হ্যাঁ, তুমি ফেসবুকে নেই? কোনো কিছুই নেই, ফেসবুক সোশ্যাল মিডিয়া কিছুই নেই, শুধু ইউটিউব। সোস- শুধু ইউটিউব আর হোয়াটসঅ্যাপ হ্যাঁ। আর টেলিগ্রাম। হ্যাঁ। হুম, আচ্ছা, ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, তাহলে ইউটিউব দেখো আর আশিক পড়ো। আশিক আওয়ারা কোথায় গেলে? পড়ো পেজ নাম্বার 19 এর থার্ড প্যানেল থেকে পড়ো। আশিকের আওয়াজ কি অন্য কেউ শুনতে পাচ্ছো? আশিক, মনে হয় তোমার কিছু প্রবলেম হচ্ছে, তোমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। হোয়াট অ্যাবাউট সাম মোর, লুক অল দ্যাট হুইস্কি ড্রিপিং অ্যাওয়ে। বলে দেখ, ওইখানে একটু, ওইখানে চোখ বোলা, ওইখানে সব অতটা যে হুইস্কি সেটা পড়ে যাচ্ছে, তুই আর একটু হুইস্কি খেয়ে ফেল। আর তো স্নোই ডেভিলের কথাই শুনলো, এবং এঞ্জেল কাঁদছে আর ডেভিল হাসছে। ডেভিল জিতে গেছে বলে ডেভিল হ্যাঁ হ্যাঁ করে হাসছে, এবং এঞ্জেলটা দুঃখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর হ্যাডকের ব্যাগ থেকে হুইস্কির বোতল ভেঙে গেছে, হুইস্কির বোতল থেকে হুইস্কি পড়ছে, আর স্নোই সেগুলোকে খেয়ে নিচ্ছে। টিনটিন এবং অন্যরা এগিয়ে যাচ্ছে। হো ডগ, ডগ, লুক অ্যাট ডগ। তো পেছন থেকে আওয়াজ আসছে, এই দেখো দেখো কুকুরটা কি করছে। ডগ হিম ড্রাঙ্ক, হা হা হা। তো কুকুরটা মদ খেয়ে মাতালের মতন করছে, এদিক ওদিক, মানে ইয়ে হচ্ছে ওর, ও হাঁটতে পারছে না ঠিক করে, সেটাই দেখানো হচ্ছে। কুকুরটাও ধাক্কা খাচ্ছে পাথরে। পুয়ার স্নোই, হি মাস্ট বি ফিলিং দ্য হাইট। তো টিনটিনের মনে হচ্ছে যে ও মদ টদ কিছু খায়নি, কিন্তু ওই ওর মাথাটা ঘুরছে, যেহেতু অনেক উঁচুতে ও চলে গেছে, তাই জন্য মাথাটা ঘুরছে। তো এবার ও স্নোই একটাই জিনিসকে দুটো করে দেখছে, ব্লার্ড ভিশন হয়ে গেছে। মদ খেলে অনেক সময় এরকম হয় যে একটা জিনিসকে অনেক মানুষ দুটো চারটে করে দেখে, তো ওরকমও দুটো করে সব কটা জিনিসকে দেখছে। তো বলছে যে ও এবার পাথর মানে পাহাড় থেকে পড়ে যাবে। তো টিনটিন এবং হ্যাডক দুজনেই বলছে লুক আউট, লুক আউট, বলে দেখো ওদিকে দেখো। আর স্নোই পাহাড় থেকে পড়ে গেছে। নেক্সট পেজ, পেজ নাম্বার 20। শামিম পড়ো আবার। শামিম। হুম। Great snakes, he will be dashed in the pieces on the rocks. ক্রক্স কি? রক্স? সর্বনাশ, সে হয়তো আচ্ছা অন দ্য রক্স হ্যাঁ। পড়ে গেল, এবং সে হ্যাঁ। তার হয়তো কোনো পাথরে মাথা ঠুকে যেতে পারে। হুম। না, সে কিন্তু জলে পড়েছে। হুম। দেয়ার সাম এগেন, এবং সে আবার ভেসে উঠেছে। হুম। to যে ওই ব্রিজের দিকে এগুলিকে বাঁচানো সম্ভব হবে। হুম। অনলি ইন টাইম, আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারবো। দেয়ার নাও আই হ্যাভ গট হিম, যা করতে পেরেছি। এ লিটল লেটার, খানিক বাদে। ও দেয়ার সো যাক, মাথার ব্যাগ নিয়ে ধরতে পেরেছো। হুম। Yes, and you thought he had a mountain sickness, a portal in my rucksack, but it did not. শামিম, তোমার আওয়াজটাও কেটে কেটে আসছে। না আশিক, তুমি যখন বলছিলে তখন তোমার কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, কারণ শামিমের আওয়াজটা
কেটে যাচ্ছে। তো এখানে হচ্ছে যে কেন হ্যাডক ওকে স্যার ড্রাঙ্কার্ড, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার একটু বেটার হয়েছে, বলো আবার। দাঁড়াও আশিক, আগে শামিম আর একটু পড়ে নিক, তারপরে তোমাকে বলছি। হুম মানে স্যার লোক বলছে যে তুমি শেষ পর্যন্ত তাকে মাতালটাকে বাঁচাতে পেরেছো, আর এবার হচ্ছে ইয়েস অ্যান্ড ইউ থট হি হ্যাড এ মাউন্টেন সিকনেস, এবং তুমি ভাবছো সে উঠতে উঠে ঘুরছে। হুম লুক এ ব্রোকেন হুইস্কি বটল ইন মাই rucksack, বাট ইট ডিড নট অল রাউন্ড টু ওয়েস্ট। হুম তা নয়, আমার হুইস্কি বোতলটা যেটা ছিল ব্যাগে ভেঙে গেছে, হুম আর তার রাস্তায় পড়তে পড়তে আসছিল, হুম এবং সে ওইটাই খেয়েছে। হুম And what's more, if this ever happens again, I stand risk my neck saving you. হুম এবার থেকে মানে বলছে এবার থেকে এরকম হলে সে আর তাকে বাঁচাবে না। হুম। কুকুরটা ওই কুঁ কুই যেমন করে আর কি, বকা দিলে কুকুরদেরকে, ওরকমই করছে। হুম কন্টিনিউ। The Lord's good what provides, that is certain sign, ashes of the great lamps preserved there. হুম। তো এটা কি? এটা আর এটা শর্টেন। হলো হুম সঠিক, মানে আমাদের চিত্তস্ব রাখা হয়। হ্যাঁ। স্টপ লামা সাইন কারা শামিম? ইজ, হু আর লামাস? যা স্যার ওই বৌদ্ধদের স্যার পুরোহিত স্যার তাদের। হুম। বৌদ্ধদের যারা তারা ধর্মগুরু বা পণ্ডিত, তাদেরকে লামা বলে। হুম তারপরে? স্টপ সাইন ইটস এ হুম ব্যাড লাক। হুম স্টপ সাইন ইট ইজ ব্যাড লাক, যে একজন বলছে থামতে তাদেরকে, হুম দাঁড়ান সাহেব, ও স্টপ স্টপ, থামুন থামুন। হুম ওকে, আচ্ছা ঠিক আছে। এবার কেন ব্যাড লাক বা কেন কি, সেটা আমরা পরের পেজে দেখব। নেক্সট পেজ আশিক, ট্রাই করো। দালাই লামা একজন লামা আর কি, ওদের নাম। ওদের সর্বোচ্চ যে বৌদ্ধদের, টিবেটিয়ানদের, অ্যাকচুয়ালি সব বৌদ্ধদের নয়, টিবেটিয়ানদের যে সর্বোচ্চ ধর্মগুরু বা লিডার, তাকে দালাই লামা বলে। আম, কিন্তু লামা ওই যারা ওদের সন্ন্যাসী বা ওদের ওই ধর্মের লোকজনকে, তাদেরকে লামা বলে। আশিক, তুমি কিছু বলছো কি? শুনতে পাচ্ছি না কিন্তু তোমাকে। ওকে, তিতলি কন্টিনিউ করো। আচ্ছা অর্ণব, একবার ট্রাই করো, দেখো তুমি যদি বেটার কোন লোকেশনে গিয়ে থেকে থাকো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার ক্লিয়ার একদম, বলো। পেজ নাম্বার 21 থেকে। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ হুম কি ব্যাপারটা কি? সামথিং টু ম্যাটার, হোয়াট হ্যাভ আই ডান? হুম আবার কি করলুম? ইট হুম ব্রিংস ইউ ব্যাড লাক সাহেব, ইফ ইউ ওয়াজ রাইট অফ এ শর্টেন, শর্টেনের ডান দিয়ে গেলে দুর্ঘটনা ঘটেই হুম থাকে। হুম Why? Am I breaking the highway code? Is this a one-way street? তার মানে কোনো বেআইনি কাজ তো আমি করিনি, তাহলে এটা কি করে হলো? না, কিছু হলো না এখানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলছে যে তুমি যদি এই শর্টেনের, যেখানে দালাই লামা, যেখানে লামাদের অ্যাশেস গুলোকে, অবশেষগুলোকে প্রিজার্ভ করা হয়, সেটার যদি ডান দিক দিয়ে যাও, তাহলে তোমার দুর্ভাগ্য তোমার পিছু করবে। এইখানে আমার যেটা মনে হচ্ছে, বা এটা আমরা মানে আলোচনা করতে পারি, এখানে একটা থিম অফ রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে টিবেটিয়ানদেরকে
সুপারস্টিশিয়াস দেখানো হচ্ছে। আর হ্যাডক যে একজন ইউরোপিয়ান ব্যক্তি, সে এই যে বিশ্বাসটা টিবেটিয়ানদের যে এটার এদিক থেকে না যেতে হয় ওদিক থেকে যেতে হয় এরকম একটা ব্যাপার, সেইটাকে নিয়ে মজা করছে যে আমি কি হাইওয়ে কোড ভাঙছি নাকি, এটা কি ওয়ান ওয়ে স্ট্রিট নাকি, মানে যেরকম ওয়েস্টার্ন যে আইডিয়াস গুলো আছে তারা ওইসবে বিশ্বাস করে না, যে ডান দিক দিয়ে যাব না বাঁ দিক দিয়ে যাব এরকম ওরা বিশ্বাস করে না। বা ওরা চার্চেও জুতো পরে যায়, আমাদের মন্দিরে জুতো পরা বারণ ইত্যাদি এরকম। তো সেটাকে নিয়ে এখানে মক করছে আর কি, যে তো এই থিমটা একটা আছে, মানে একটা থিম যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বা একটা ব্রড কোয়েশ্চেনেরও একটা থিম ছিল যে রেসিজমের একটা ব্যাপার আছে। তো এইখানে ইস্টার্ন যে রেসেস গুলো আছে, মানে সেই হিন্দু রেস বলো বা বুদ্ধিস্টদেরকে বলো, মানে বিদ্রূপ করা হচ্ছে বা তাদেরকে নিয়ে মজা করা হচ্ছে যে তারা এরকম ধরনের সুপারস্টিশিয়াস বিলিফ মেনটেন করে যে ডান দিক দিয়ে গেলে খারাপ ভাগ্য হবে, ভাগ্যটা খারাপ হয়ে যাবে ইত্যাদি এরকম আর কি। 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ পড়ো। It agree to side of right শর্টেনের দিকে গেলে পেটটা বা ভূত রাখতে হয়। কেটে গেল, কথাগুলো কেটে গেল। কথা, হ্যাঁ কথাগুলো আবার তোমার ওই একই রকমেরই প্রবলেম হচ্ছে, বলো আবার। Kids are angry if men pass to right of Shorten. সাহেব শর্টেনের ডান দিলে ভূত Potters not dare to bond. All make you happy. ঠিক আছে। না অন্য বাবার গন্ডগোল হতে শুরু করেছে তোমার আওয়াজের। সেকেন্ড থার্ড প্যানেল থেকে তিতলি পড়ো। লেফট or রাইট, ইটস অল দ্য সেম টু মি, ইউ নো। আমার কাছে লেফট বা রাইট দুটোই এক। লুক আউট ক্যাপ্টেন, ক্যাপ্টেন দেখো। স্টপ ক্যাপ্টেন, স্টপ স্টপ। থামো ক্যাপ্টেন, থামো থামো। নাথিং আই উড লাইক বেটার। হ্যাঁ আমি ঠিক আছি। কিপ দ্য লেফট সাহেব, সাহেব লেফট, লেফট যেতে হবে। কিপ টু দ্য লেফট, কিপ টু দ্য লেফট, আইড লাইক টু সি ইউ ডু ইট। কিপ টু দ্য লেফট, কিপ টু দ্য লেফট। দিকে এই লেফট মানে বাঁ দিক, বাঁ দিকে থাকতে বলছে। বাঁ দিক। হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না কি বলছে, যে ওরা যারা বলছে যে বাঁ দিকে থাকতে, তারা এসে একবার বাঁ দিক, মানে এই এত স্পিডেও নামছে যে ও কোন দিকে যাচ্ছে সেটার উপর কোনো কন্ট্রোল নেই, কিন্তু তাও পেছন থেকে ওই লোকেরা বলছে যে আপনি বাঁ দিকে থাকুন। তো বলছে যে তোমরা এসে ট্রাই করো যে এখানে বাঁ দিক ডান দিক করা যায় কিনা, সেটাও বলছে আর কি এখানে। তারপরে মাই হুইস্কি সেফ, আমার হুইস্কি নিরাপদে আছে, দ্যাটস দ্য মেইন থিং। এই হচ্ছে আসল ব্যাপার। The next morning, you'd think we were in an alpine forest. তুমি হয়তো ভাববে আমরা ছিলাম অ্যালপাইন ফরেস্টে। 2 hours later, 2 ঘন্টা পর, I wouldn't mind rhododendron like this at Marlin's Pike. এটা মনে করবো না এটা rhododendron মতো মার্লিন স্পাইকে। অ্যান্ড দ্যাট আফটারনুন, এবং সেই বিকালে, ইটস সাম
sort of rotten fruit it dropped from a tree. এটা হচ্ছে কিছু সে রোটেন ফ্রুট মানে কাঁচা রটেন ফ্রুট মানে হচ্ছে পচে যাওয়া গাছ, এই পচে যাওয়া হচ্ছে ফল যে আর কি। তার অংশ যেটা গাছ থেকে পড়েছে। হুম আই ওয়ান্ডার হুইচ ওয়ান ইট কেম ফ্রম। আমি অবাক অবাক হলাম যে এটা কোথা থেকে এসছে। হুম উম, তোর তারপর দ্য মুখেই ওই ফলোয়িং পচা ফলটা পড়ে গেছে। হুম দ্য ফলোয়িং নাইট, সেই রাত্রে উই ক্যাম্প হেয়ার সাহিব, আমরা এখানে ক্যাম্প করব। লুক উই হ্যাভ রিচ দ্য স্নো, দেখো আমরা পৌঁছেছি সেই বরফের ওখানে। অ্যাক্রস দেয়ার টিবেট, টিবেট পেরিয়ে এরোপ্লেন রেক দেয়ার, এরোপ্লেনটা সেখানে। টুমোরো উই অ্যারাইভ, আমরা কাল পৌঁছবো। নাও হুম এখন উই ইট, আমরা খাবো। তামসা ইজ রেডি, হুম সাম্পা, তামসা সাম্পা, শাম টিটা শাম্পা। সাইলেন্ট থাকবে। তো সাম্পা বলে একটা খাদ্য ওরা খাবে আর কি। হুম, শাম্পা হোয়াটস দিস স্টাফ মেড অফ। শাম্পা, এটা আবার কি দিয়ে তৈরি এই হুম জিনিসটি। হুম শাম্পা সাহিব কুকড বার্লি মিল উইথ টি অ্যান্ড বাটার। হুম শাম্পা হচ্ছে যেটা রান্না করা হয় বার্লি মিল আর চা এবং বাটার দিয়ে। সাহিব হোয়াটস দ্যাট নয়েজ, এই আওয়াজটি কিসের। ইয়েতি, দ্যাট 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 ইজ ইয়েতি। হুম দ্য ইয়েতি, দ্য অ্যাবনর্মাল স্নোম্যান। ইয়েতি সেই আহ, ভয়ঙ্কর স্নোম্যান। হুম ওকে, দাঁড়া। আর হুম তো এখানে ওরা অলরেডি বুঝতে পারছে যে ইয়েতে চলে এসছে, টিবেটের কাছাকাছি চলে এসছে, ওই পাহাড়টা পেরোলেই টিবেট। এখানে একটা জিনিস দেখো, এ, পরের মানে তোমরা যদি পিডিএফ থেকে এটাকে পড়ো তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। লাস্টের যে এই পেজ নাম্বার 22 লাস্টের যে চারটে প্যানেল, সেখানে সেখানে রংটা একটুখানি অন্য রকমের। আর আগের যে প্যানেলগুলো সেগুলোর রংটা একটুখানি অন্য রকমের। কেন এই জিনিসটা কেন হয়েছে? আশিক, তুমি চাইলে চ্যাটে লেখো, বা যার মাথায় আসছে আইডিয়াটা যে কেন এটা হতে পারে, এটার পেছনে কারণটা কি, সেইটা তোমরা বলার চেষ্টা স্যার করো। এই ওরা স্যার যেহেতু স্যার তুষার চলে এসেছে, হুম সেই জন্য স্যার ওইটা সাদা মানে থিমটাকে সাদা দেখাচ্ছে, কারণ সবসময় সাদা থাকবে স্যার, ঝোড়ো না, হাওয়া বইবে সাদা সাদা, বরফ। যদি বরফটাকে দেখো, বরফটা সাদা ঠিক নয়, বরফটা একটুখানি নীলচে টাইপের হয়ে গেছে। এখানে দেখো সাদা রয়েছে হ্যাঁ আগের স্যার নীলচে প্যানেলটাতে। হুম আগের প্যানেলটাতেই সাদা রয়েছে, কিন্তু এই প্যানেল একটুখানি নীলচে টাইপের হয়ে গেছে। মানে সেটা কি ভুল করে হয়েছে, না ওটার কোনো মানে মিনিং আছে বা কিছু আহ, ব্যাপার আছে আর কি এখানে? স্যার এই হুম যেহেতু স্যার ওই এরোপ্লেনটা এখানে ক্র্যাশ করেছে, হুম স্যার সেইটার ওইখানটার জন্য হতে পারে স্যার। এরোপ্লেন ক্র্যাশ করলে সব নীল হয়ে যায় নাকি? না স্যার ওই ওইটাকে বোঝানোর জন্য যে এই এরিয়াটাতে স্যার হয়েছে। তো যদি তাই হয় তাহলে তো পরপর তারপরে প্যানেলগুলো নীল নীল আছে আর কি, ঠিক আছে, কিন্তু তারপরে স্যার আবার কিছুক্ষণ পরে স্যার আবার স্যার কালার চলে আসছে। আবার কালার চলে আসছে, সেটার কারণটা কি হ্যাঁ হচ্ছে? স্যার। এই পুরো পেজটাই নীলচে, মানে 23 নম্বরটা, আবার 24 নম্বরের শুরু থেকে আবার ইয়ে হয়ে যাচ্ছে, রং এসে যাচ্ছে, মানে নর্মাল যে কালার্স গুলো আছে সেগুলো চলে আসছে। এটাকে বলা হয় ওয়াশ, একটা ব্লু রঙের ওয়াশ করে দেওয়া হয়েছে পিকচার্স গুলোর উপরে, ইমেজেস গুলোর উপরে। কিন্তু সেটা কেন করা হয়েছে? আশিক বা তিতলি, তোমাদের কি মনে হয়?
বা যদি এটার সাথে মুভিগুলো যেমন আমরা দেখি সেটার সাথে কি এটার কোনো মিল আছে? অর্ণব, তুমিও চেষ্টা করতে পারো, যদি তুমি আওয়াজ তোমার ঠিক না হয় তাহলে তুমি মেসেজও টাইপ করতে পারো। মানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই যে নীল হয়ে গেল হঠাৎ করে, মানে পেজ নাম্বার 22-র ফোর্থ লাস্ট প্যানেল থেকে নীল হওয়া শুরু করলো আর পুরো 23 নম্বর পাতাটাই পুরোটা নীল, এই রংটা চেঞ্জ হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? মানে আমি চাইবো যে তোমরা যদি তোমাদের পিডিএফ থেকে দেখো তাহলে এই রঙের পাল্টানোটা বুঝতে পারবে, না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা বোঝা যাবে না। রাত হয়েছে, রাত হয়েছে সেইটা বোঝানোর জন্য নীলচে হয়ে গেছে, মানে ডার্কার হয়ে গেছে, ওয়াশ হ্যাঁ করে যাদের দেওয়া চোখে হয়েছে। পড়ে। হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি যে এবার রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়াটাকে বোঝানোর জন্য নীলচে একটা রং করে দেওয়া হয়েছে, যেটাকে ওয়াশ করা বলে আর কি। মানে কমিক্স ক্রিয়েশন বা কমিক্সের যে ভাষা বা কমিক্স ক্রিটিসিজমের যে ভাষা, সেখানে বলা যেতে পারে যে টিন্ট করে দেওয়া হয়েছে। টিন্ট করা মানে রং করা, টিআইএনটি, টিন্ট করে দেওয়া হয়েছে বা ওয়াশ করে দেওয়া হয়েছে, ব্লু ওয়াশ করা হয়েছে প্যানেলগুলোকে, যাতে বোঝানো যেতে পারে যে এইগুলো এগুলো রাত্রিবেলা হচ্ছে এই ঘটনাগুলো। ঠিক আছে, ওকে। তারপরে আমি 23 নম্বর পাতাটা পড়ছি। দ্য অ্যাবমিনেবল স্নোম্যান, দ্যাটস আ গুড ওয়ান, ডোন্ট মেক মি লাভ, ফেয়ারি স্টোরিজ, ওল্ড ওয়াইভস টেলস, হুএভার সিন দিস ফেমাস ইয়েটি। তো বলছে হ্যাঁ, অ্যাবমিনেবল স্নোম্যান, ইয়েটি, এসব বুজরুকি, এসব গল্প কথা, এগুলো সব মানুষের নিজের তৈরি জিনিস। এগুলো কোনো মানে ইয়েতি বলে কোনো জিনিস নেই, এবং কেউ কোনোদিনও ইয়েতিকে দেখেনি, আর কোনোদিন কেউ ইয়েতিকে দেখবেও না, কারণ এগুলো সব গপ্প। ডু নট লাভ সাহিব, ইয়েতি ইজ রিয়েল, আই নট সি হিম, বাট আই নো শেরপা আনসারিং, হি সি ইয়েটি, হি মাচ অ্যাফ্রেড, হি রান অ্যাওয়ে, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ইয়েটি লাইক? তো বলছে আপনি হাসবেন না, এটা আমি যদিও দেখিনি ইয়েটিকে চোখের সামনে, কিন্তু আমি শেরপা আনসারিং বলে একজন শেরপা আছে, সে ইয়েতিকে দেখেছে এবং সেই ইয়েতিকে দেখে প্রচন্ডভাবে ভয় পেয়ে পালিয়ে গেছে। তো টিনটিন জিজ্ঞেস করছে যে ইয়েতিটা কেমন দেখতে, কেমন? তো বলছে যে বিশাল বড় সড়ো চেহারা, হিম ভেরি বিগ সাহিব, ভেরি স্ট্রং, হিম কিল ইয়াক্স উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে ঘুষি, ইয়েতি ভেরি ব্যাড, ইট আইজ অ্যান্ড হ্যান্ডস অফ মেন হি কিল। তো বলছে যে ইয়েতি অনেক বড় হয়, চেহারায় অনেক বড় হয়, খুব শক্তিশালী হয়, আর ইয়াককে একটা ঘুষি মেরে ইয়েতি মেরে ফেলতে পারে। ইয়েতি খুব খারাপ হয়, আর ইয়েতি যে মানুষদেরকে মেরে দেয় তার হাত এবং চোখ শুধু খেয়ে নেয়, অন্য জিনিসগুলো খায় না। ইয়েতি শুধু চোখ আর হাতগুলো মানুষের খেয়ে নেয়। এসব মানে সব গল্প তৈরি করা হয়েছে আর কি। তখনই হ হ হ করে একটা আওয়াজ আসছে, এবং ওরা মনে করছে যে আওয়াজটা মানে ইয়েতিরই আর কি। Fiddle faddle, you are imagining things. It's only the wind, but here's something real enough, a bottle of whiskey. Is that the sole survivor? তো বলছে যে এসব বাজে কথা, আমি এসবে বিশ্বাস করি না, এটা শুধু হাওয়ার জন্য এরকম আওয়াজটা হচ্ছে। কোনো হাওয়া মানে যদি কোনো সরু জায়গার মধ্যে দিয়ে খুব দ্রুত বেগে যায়, তখন ওই হু হু করে একটা আওয়াজ হয়, সেটাকে অনেকে ভূতের ভয় পায়, বা সেটাকে অনেকে ভয় পায়। তো তখন উইস্কিটাকে বের করে বলছে যে দেখো আমার কাছে কিছু একটা আসল জিনিস আছে, সেটা হচ্ছে উইস্কি। তো টিনটিন বলছে আচ্ছা এই উইস্কির বোতলটাই বেঁচে গেছিল, কারণ আগে আমরা দেখেছি ওই শর্টেনে গিয়ে যেখানে হ্যাডক গিয়ে ধাক্কা মেরেছিল, ওই শর্টেনের চূড়ার একটা পাথর
হ্যাডকের ব্যাগের ওপর পড়াতে হ্যাডকের ব্যাগে যত উইস্কির বোতল ছিল সবকটা ফেটে গেছিল। এবং আমরা যে থিমটাকে নিয়ে আলোচনা করছিলাম যে রেসিজম এবং টিবেটিয়ান যে রীতি প্রথা ইত্যাদি এগুলো আছে সেগুলোকে নিয়ে মজা করা হচ্ছে, সেগুলোকে সুপারস্টিশন বলা হচ্ছে, হ্যাডক সুপারস্টিশন বলছে ওগুলোকে। কিন্তু ওর কিন্তু সত্যি ভাগ্যটা খারাপই হলো, কারণ ও উইস্কি খেতে খুব ভালোবাসে, আর ওই শর্টনের একটা পাথর ওর ওপরে পড়ে গিয়ে, ওর ব্যাগের ওপর পড়ে গিয়ে ওর উইস্কিগুলোই কিন্তু নষ্ট হলো। তো সে অর্থে দেখতে গেলে ও যেহেতু শর্টনের ডান দিক দিয়ে গেছে, তাই জন্য ওর ওপরে খারাপ ভাগ্যর প্রকোপ দেখা গেছে। তো সেই অর্থে দেখতে গেলে মানে হার্জ হয়তো একদিকে যেমন মজা করছে মানে টিবেটিয়ান যে ধর্ম বা প্রথাগুলো আছে বা মান্যতাগুলো আছে সেগুলোকে নিয়ে, কিন্তু আরেকটা দিকে দেখতে গেলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সত্যি কিন্তু হ্যাডকের সাথে খারাপ একটা ঘটনা ঘটে যাচ্ছে, ওর সব থেকে প্রিয় জিনিস মদ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে যখন খেতে যাচ্ছে তখন একজন বলছে, হো ইউ নট ড্রিঙ্ক সাহেব, ওয়াই নট, আগেনস্ট ইউর প্রিন্সিপালস। তো বলছে যে সাহেব মদ খাবেন না। তো হ্যাডক বলছে যে কেন, কি হয়েছে তোমার, মানে তোমাদের কি মান্যতা বা তোমাদের ধর্ম ইত্যাদি এগুলোর কি বিরুদ্ধে মদ খাওয়া? If Yeti smell alcohol, he come. Yeti likes alcohol. One day near Sedoa, he find Chang. He drink it. তো বলছে যে না, সেটা নয়, আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে কিছু নয়, বা আমরা মদ খাওয়াটাকে পাপ বলে দেখি না ইত্যাদি, কিন্তু যদি ইয়েতি অ্যালকোহল টাকে গন্ধ পায় তাহলে ইয়েতি চলে আসবে, আর ইয়েতির অ্যালকোহল ভালো লাগে। একদিন সেডোয়া বলে একটা জায়গা আছে, সেখানে সে চ্যাংকে পায় এবং চ্যাংকে খেয়ে নেয়, চ্যাংটাকে ড্রিঙ্ক করে নেয়। ড্রিঙ্কিং চ্যাং, হোয়াট অন আর্থ আর ইউ ব্যাবলিং অ্যাবাউট? তো বলছে কি বকছো, চ্যাংকেও ইয়েতি খেয়ে ফেললো কি করে, চ্যাংকে ইয়েতি পান করলো কি করে? তাহলে চ্যাং সাহেব ইজ আওয়ার ড্রিঙ্ক, ভেরি স্ট্রং বিয়ার। Yeti take Chang, then get drunk, go to sleep. Men from village tie him up, but Yeti very strong when he no longer sleep. He wakes up with a shocking hangover, I know. তো বলছে চ্যাং হচ্ছে আমাদের পেয় একটা মানে স্ট্রং বিয়ার, আমরা বিয়ার বানাই। তো সেই বিয়ারের নাম মানে টিবেট বা কাঠমান্ডু বা নেপালে চ্যাং হচ্ছে একটা বিয়ারের নাম। তো সেই বিয়ার আমরা খাই, এবং ইয়েতি একদিন ওই বিয়ারটাকে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমাদের ইয়ের থেকে গ্রাম থেকে লোকজন মিলে ওকে বেঁধে দিয়েছিল, কিন্তু যখন ও ঘুম থেকে উঠলো তখন ও খুব শক্তিশালী অ্যাকচুয়ালি হয় ইয়েতিরা, আর ওই বাঁধন টাদন ভেঙে ও বেরিয়ে চলে গেছিল। তো হ্যাডক এখনো ভাবছে যে ইয়েতি বলে কোনো জিনিস নেই, এরা মজা করছে আর কি। তো সেটার জন্য ও মানে মজা করছে আর কি ব্যাপারটাকে নিয়ে, বলছে যে ও আচ্ছা তাহলে ইয়েতির হ্যাংওভার হয়েছিল। হ্যাংওভার মানে হচ্ছে যে মদ খেয়ে নিলে, নেশা হলে পরের দিন সকালবেলা ওই হ্যাংওভার থাকে আর কি। হ্যাংওভার বলতে মাথা ঝিমঝিম করে, খুব তেষ্টা পায়, এরকম ইত্যাদি এরকম একটা ব্যাপার। ওকে, তারপরে বলছে ইয়েস সাহিব, হি ওয়েক আপ, ব্রেক রোপস অ্যান্ড দেয়ার অফ হি গোজ। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইয়েতি দড়ি টড়িগুলোকে ভেঙে বেরিয়ে চলে গেছে। তো তারপরে বলছে ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট, ওয়েল আই অ্যাম অফ টু বেড, গুড নাইট। তো ওর মানে চামচটা এমনভাবে চালিয়েছে যে হ্যাডকের চোখে মুখে ওই সাম্পা লেগে গেছে। তো বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি ভালোই বুঝিয়েছো আমাকে, আমি এবার ঘুমোতে যাই। তো আর বলছে যে অ্যাবমিনেবল স্নোম্যান আমাকে জাগিয়ে রাখতে পারবে না, অ্যাবমিনেবল স্নোম্যানের গপ্প গুজব আমাকে রাত্রিবেলা জাগিয়ে রাখতে পারবে না, আমি তোমাদেরকে বলে রাখছি। তারপরেই একটা আওয়াজ হচ্ছে ইয়াও বলে।
নেক্সট প্যানেলেও সেটা কন্টিনিউ হচ্ছে। আর তারপরে দেখা যাচ্ছে যে কি হয়েছে না, দেখা যাচ্ছে যে মাই বিয়ার্ড ইটস কট ইন দ্য জিপ। তো ওর দাড়িটা ওই স্লিপিং ব্যাগের যে জিপটা হয়, চেনটা হয়, সেখানে আটকে গেছে, তাই জন্য আও আও করছে। আর বলছে ওয়ান কুইক জার্ক পারহ্যাপস, তো বলছে যে একবার হ্যাঁচড়া টান দিয়ে আমি বের করে দিচ্ছি, কিছুটা দাড়ি ছিঁড়ে গেল। At daybreak, I don't know, but or haven't I forgotten something? Billions of blistering my bottle of whiskey. Now I remember I must have left it where we had supper last night. No, but it was here. করছে স্নোই। তো বলছে যে আরে আমি কিছু একটা ভুলে যাচ্ছি, আচ্ছা মনে পড়েছে, আমার বোতল, আমার মদের বোতলটা আমি ভুলে গেছি, আমি এখানেই রেখেছিলাম কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, কিন্তু এখানেই ছিল, গেল কোথায়? আর স্নোই গড়গড় করছে। I say, Tintin, did you pick up the bottle I left over there last night? বলছে না, আমি তো নিইনি। I thought you took it with you into your tent. What about Turkey? তো সবাইকেই জিজ্ঞেস করছে যে ওর হুইস্কির বোতলটা কোথায় গেল। তো সবাই বলছে যে না, কেউই জানে না। তো খুব রেগে যাচ্ছে, যে বলছে যে ইট কান্ট হ্যাভ জাস্ট ভ্যানিশড, বলছে যে এটা মানে হঠাৎ করে উবে তো যাবে না বোতলটা। তো একজন বলছে যে নো সাহেব, অ্যালকোহল নট ভ্যানিশড, স্টোলেন সাহেব, অ্যালকোহল স্টোলেন বাই ইয়েতি। যে লোকটা ওর মুখের মধ্যে স্যাম্পা লাগিয়ে দিয়েছিল আগের রাত্রিরে, সেই ওকে বলছে যে না, ভ্যানিশ কোথাও হয়নি, কিন্তু কেউ এটাকে চুরি করে নিয়েছে। তো বলছে যে কে চুরি করে নেবে, রাবিশ। হোয়াট সর্ট অফ ভিলেজ ইডিয়েট ডু ইউ টেক মি ফর, হাফ বেকড হ্যাডক? তো বলছে যে আমাকে কি মানে গ্রাম থেকে এসছি নাকি? তো মানে এরকম অনেকে মনে করে যে যারা গ্রামে থাকে তাদের মাথায় কম বুদ্ধি হয়। তো সেটাই ও বলছে যে, বা ভিলেজ ইডিয়েট অ্যাকচুয়ালি কথাটার মানেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই এমন একটা লোক থাকে যে একটুখানি মানে বোকা টাইপের হয়, যাকে সবাই টুপি পরিয়ে দেয়। তো বলছে যে আমাকে কি ওরকম বোকা লোক পেয়েছো নাকি? আর আমার নাম কি হাফ বেকড হ্যাডক? হাফ বেকড মানে হচ্ছে অর্ধশিক্ষিত। আমার নাম কি হাফ বেকড হ্যাডক যে তুমি আমাকে যা টুপি পরাবে আমি সেটা বিশ্বাস করে নেবো যে ইয়েতি অ্যালকোহল চুরি করে নিয়েছে? চলো, মানে এদিকে টার্কি বলছে যে চলো এবার আমরা বেরিয়ে পড়ি, আমাদেরকে যেতে হবে। তো ওই কুলিরা বলছে যে না, আমরা আর আগে যাব না, আমরা এখানেই থেমে যাব। ঠিক আছে, আজকে তাহলে এতদূর অবধি থাক, নেক্সট দিন আবার এখান থেকে কন্টিনিউ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে বলো। কি বুঝতে পারলে না? সরি, আমি মেসেজটা অনেকক্ষণ পরে দেখলাম। আশিক, কি কি সমস্যা, কোন জায়গাটা বুঝতে পারলে না? না তুমি ওই মানে তুমি কথা বলছো আমরা শুনতে পাচ্ছি না, সেইটার কিছু সমস্যার কথা বলছো? আমার মনে হয় তুমি একবার তোমার যে হেডফোনটা আছে বা তোমার যে স্পিকারটা আছে সেটাতে একবার দেখে নাও। ও কালারটা, আচ্ছা এখন বুঝতে পারলে কালারটা কেন, কালারটা চেঞ্জ হলো? ওকে, অলরাইট, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে রাখছি, আবার পরে ক্লাস হবে।